নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা কথা বলতে চাই। স্যার 12 দিন আমরা শ্রম ভবনে থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। চাইলে সরকার অনেক কিছু করতে পারে, কিন্তু সরকারের ওই মনোভাব নাই। 30 তারিখে আমরা শাহবাগে মহাসমাবেশে ডাক দিয়েছিলাম। সেখান থেকে আমাদের এই ঢাকা জোনের যে ডিসি, রমনা জোনের ডিসি, উনি বলছিল যে আপনারা শাহবাগে থাকবেন না, আপনাদের আমি যে সময়টুকু দিছি এই সময় আপনারা জানান দিচ্ছেন সরকারকে, এরপরে আপনাদের পরবর্তী অবস্থান হলো শ্রম ভবনে, আপনারা ওখানে যে সরকারকে জানান দেন। আমরা আজ 12 দিন আমরা শ্রম ভবনে থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি, মৌন মিছিল করছি, বিভিন্ন প্রোগ্রাম করে সরকারকে জানান দিয়েছি। আমাদেরকে বিভিন্ন লোকজন, বিভিন্ন সংস্থা আমাদের কথা শুনছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কেউ আমাদের সাথে এসে বলে নাই যে আপনাদের দাবি যৌক্তিক, যে আপনারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন, সরকারের আন্ডারে থাকবেন, আমরা ঠিকাদার প্রথা বাতিল করব। সচিব মহোদয়রা প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে সচিব আছে, এই সচিবরাই যদি খালি উদ্যোগ নেয়, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা আছে নূরজাহান বেগম, উনি যদি আমার স্বাস্থ্য নিয়ে কাজ করে তাহলে কিন্তু আমার স্বাস্থ্য মুক্ত হয়ে যায়। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, 2024 সালে জুন মাসে টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু টেন্ডার হয় নাই। না হওয়ার কারণে আগস্টে সরকার পতন হয়ে গেছে। এরপরে 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেন্ডার ছাড়া মুগদা মেডিকেল আমাকে কিভাবে বেতন দিয়েছে? তাহলে চাইলে সরকার অনেক কিছু করতে পারে, কিন্তু সরকারের ওই মনোভাব নাই। বর্তমানে সে কিভাবে দেশ চালাবে সে এখন বেদিশা। কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা কথা বলতে চাই। স্যার, বিগত দিনে যে সরকার ছিল তার আমলে এই বৈষম্য ছিল। আপনি এসেছেন, অনেক খুশি হয়েছিলাম যে অন্তত পক্ষে আপনি যে শ্রম কমিশন গঠন করেছেন, সেই শ্রম কমিশনের যে সুপারিশ, এটাকে আমাকে বাস্তবায়ন আমাদেরকে করে দিয়ে আমাদের এই বাংলাদেশে যে সকল যুবক নবীন যারা চাকরিতে আছে বর্তমানে বা যারা করছে 12 বছর ধরে, এদেরকে আপনি একটু মুক্তি করে দিয়ে যান। অন্তত পক্ষে আপনার মৃত্যুর পরে এরা যেন সবাই হাত তুলে আপনার জন্য দোয়া করতে পারে। পৃথিবীতে আমরা সবাই মরণশীল, মানুষ মাত্র আমরা মরণশীল, আমরা মারা যাবো। পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়, কিন্তু আপনি কিছু করে দিয়ে যান। আমাদের অনুরোধ করছি যে আমরা কোভিডের সময় যুদ্ধ করছি, আমাদেরকে বেতন দেন নাই। তাই বলতেছি যে আমরা অনেক সংগ্রাম করে ওই সরকারের আমলে আসছি, আমাদের মনের কথা বলতে পারি নাই। একবার আন্দোলন করছি এই জায়গায়, কিন্তু আমাদেরকে প্রশাসন দিয়ে তুলে দেওয়া হয়েছে। তাই আমি আর কিছু বলতে চাই না। আমাদের দাবি যদি যৌক্তিক হয়, আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, অন্তত পক্ষে আমাদের এই সামান্য দাবিটুকু সে মেনে নিক, শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে দিক।